বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? শারমিন দীপাস রিলেটিভিটিস ব্লগে সব ভিউয়ার্স, আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝে অনেক দিন গ্যাপ ছিল। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রেগুলার ভিডিও আপলোড করব, কিন্তু আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে সেটা হয়ে ওঠেনি। আমার একটা ভিভো Y29 লঞ্চ হওয়া ফোন কিনেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেই মোবাইলটা চুরি হয়ে গেছে আমার বেডের পাশ থেকে। রাতে ঘুমাচ্ছিলাম, প্রায় 3টার দিকে রাত নিয়ে গেছে আমার ফোনটা। তো কারণে অনেক দিন আপনাদের সাথে কোনো হয় না। তো এখন আবার চেষ্টা করতেছি আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য, কিন্তু কয়দিন পারবো বা কতটুকু পারবো সেটা জানি না। কারণ হচ্ছে গিয়ে আমি এই ফোনটা হচ্ছে আবার মায়ের। তো মা একটা নতুন ফোন নিচ্ছে। আমার ছোট বেবিটা হচ্ছে ওনার ফোনটা পানিতে ফেলে দিছিল। তো এটা ওর হাত থেকে অনেক ভয়ে ভয়ে রাখি, যদি সামহাউ এটা ফেলে দেয় বা ইয়ে করে দেয় তাহলে এটা থেকেও ব্লগ করা হবে না। ও খুবই, আজকালকার বাচ্চারা তো খুব দুষ্ট, জানেনি সেটা। এখন মাঝখান থেকে বলতেছি যে আমি হচ্ছি এখন ঢাকায় উত্তরা দক্ষিণখানে আমার ভাইয়ের বাসায় বেড়াতে আসছি। এখানে ভাইয়ের নিজের একটা ছোট্ট সুখের নীড় বানাইছে এয়ারপোর্টের পাশেই। তো অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব এই ছাদের নিরিবিলি সুন্দর ছিমছাম গোছানো পরিবেশ, তার পাশে বড় বড় কয়েকটা লেক আছে, হচ্ছে কোয়ার্টার, সিভিলদের কোয়ার্টারে অনেক সুন্দর পরিবেশ। এখান দিয়ে মানে আসা যাওয়ার ইয়ে ছিল একটা, ওটাকে বলতো ভাঙা, কিন্তু এখন হচ্ছে গিয়ে ওটা বন্ধ করে দিছে সামহাউ কোনো একটা ইয়ার কারণে, নয়েজের কারণে। তো এখন যেতে হলে এই পার্কটাকে একটু ঘুরে যেতে হবে, এই আর কি। ঘোরাঘুরিকে ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম না। তো আজকে ভাবছি বিকালবেলা হচ্ছে উত্তরা 4 নম্বর সেক্টর পার্কটাতে বাচ্চাদের নিয়ে ভালো লাগে। ঘরের মধ্যে কেমন যেন দম বন্ধ লাগে। ছোট বাচ্চাটা দুষ্টামি করতেছে, মাছের জন্য দুঃখিত, কান্নাকাটি করতেছে। দুষ্ট পাখি, হ্যালো। এটা এটা রাখো, থাক, এটা বারবার পড়ে যায়। এই তো, এই যে আমার ভাবির হচ্ছে গাছের খুব শখ, ওনার হিউজ কালেকশন আছে। প্রায় ছাদে প্রায় 8-10 লাখ টাকার লিলি আছে, নিচে আছে বারান্দায়। আবার নতুন করে শখ যাচ্ছে লোটাস গাছ, মানে যেগুলা হাইব্রিডের, ওগুলার শখ যাচ্ছে এখন। ওগুলা আবার এনে অর্ডার করে এখন বালতির মধ্যেই ইয়ে করছে। নর্মালি লোটাসটা হচ্ছে বড় পরিসরে একটু ঝিলের মতো বা বড় গামলাতে দিলে বেশি ভালো হয় আর কি। উনি যা পাইছে তাতেই দিছে আর কি। এই যে ওনার লিলি, কি সুন্দর একটা কালার, হালকা মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খুবই কাছাকাছি দেখতে খুবই সুন্দর এবং মানে দৃষ্টিকে মোহিত করার মতো। আর এগুলো হচ্ছে তো চিনেনি আলু পাতা শাক। আর এটা হচ্ছে একটা ধরেন সৌন্দর্যবর্ধক গাছ, একটা মানে তাল গাছের মতো দেখতে। আর এখানে হচ্ছে একটা বড়ই গাছ, পাশে আছে একটা পেয়ারা গাছ, লেবু গাছ। আর এটা হচ্ছে একটা গাছ, হচ্ছে ফুল গাছ। এটা এটা আপনারা সবাই চিনেন, এটাকে বলে নয়নতারা, সাদাটা ভ্যারাইটি। দেশি দেশি দুইটা ভ্যারাইটি আছে, একটা হচ্ছে গোলাপির মধ্যে হালকা, আর হচ্ছে সাদা। হাইব্রিডের অনেক রকমের শেড আছে, দেখুন কি
সুন্দর লাগে, সামনাসামনি না দেখলে মানে আপনাদেরকে বোঝাতে পারবো না। মানে ভিডিওতে যতটুকু বোঝা যায়, এমনিতে ওয়েদারটা খুবই গ্লুমি, অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না মোবাইলের ক্যামেরায়। যতটুকু বোঝা যাচ্ছে আপনাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করতেছি। চলেন এবার পুরো ছাদটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে এই পাশে আমার ভাবির কিছু গাছের কালেকশন আছে। আমি অত গাছ সম্পর্কে অত ভালো জানি না। এটা মেবি জুই গাছ, আর এটা হচ্ছে মেহেদি গাছ, সবাই চেনে। এটা হচ্ছে আরমান্ডা, আর এই তো এটা লিলিয়াম মেবি, আর হচ্ছে গিয়ে আর এখানে হচ্ছে একটা গোলাপ গাছ ছাদে। ওই যারা হচ্ছে ডেভেলপার ছিল তারা হচ্ছে লাগাইছিল। এটাকে বলে আমাদের ওইদিকে স্থানীয় ভাষায় মেদা পাতা গাছ বলে এটাকে। মানে ধরেন আপনার শরীরে যদি ধরেন জ্বালা পোড়া বা ইয়া হয়, এটা হচ্ছে আখের গুড় দিয়ে পানির সাথে কষলিয়ে খেলে, খালি পেটে বলেন বা ভরা পেটে যখনই পারেন খেলে আপনার খুবই ভালো, মানে হাত পায়ে জ্বালা পোড়ার জন্য উপকার হয়। এটা একটা ছোট্ট একটা টিপস আমার ভিউয়ার্সদের জন্য দিয়ে রাখলাম, খেয়ে দেখতে পারেন, কাজে আসবে। তো এখানে হচ্ছে কিছু আরও অন্য অন্য গাছ, কাঠগোলাপ মেবি, লিলিও আছে কিছু। আর এটা একটা সাদা ফুল গাছ, এটাকে যেন কী গাছ বললো ভাবে আমার মনে নেই, কিন্তু এত সুন্দর অ্যারোমা বা সেন্ট আসে, মানে বলার মতো না। এটা হচ্ছে হাসনা হেনা। আর এই যে ছাদের একটা গোলাপ, ওয়াও মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। আমি একটা ছোট্ট ক্লিপস বানাইছিলাম, ওই যে যখন ট্রেন্ডে যেটা চলে আর কি, গোলাপ ফুলের কাটা, হঠাৎ করে ওটা মনে পড়ে গেছে। আমার ছোট্ট বেবিটা কান্না করছে। এই তো বেবি, আসো আসো, এদিকে এদিকে, আম্মু আর আপু এদিকে এদিকে, আসো আসো। ছাদটা অনেক সুন্দর, মনোরম, ছিমছাম না, হালকার মধ্যে বলতে পারেন গর্জিয়াস। আমার খুবই ভালো লাগে এখানে যে সময় কাটাতে। বৃষ্টির কারণে অনেক ফুল ফুটতেছে, আস্তে আস্তে আরও ফুটবে, খুবই ভালো লাগতেছে। ওয়াও, কার জানি করলা গাছে করলা ধরছে অনেকগুলা, মাশাআল্লাহ, ছোট ছোট, ভালো লাগে দেখতে। যাক, ওই যে এটা একটা পুঁই শাকের লতা, ওই দেখেন ওখানে হচ্ছে একটা বাগান বিলাস। আমি ভাবছি এটার একটা কাটিং নিব, একটা মেহেদি ডাল নিব বাড়িতে। মেহেদির পাতার কালারগুলো খুবই জোস, খুবই সুন্দর। আর এটাকে যেন কি বলে, মানুষ এটা চায়ের সাথে দিয়েও এই ফুলটার নির্যাস খায়, কি যেন বলে, মেবি অপরাজিতা। অপরাজিতা। আর এখানে আরেকটা পেয়ারা গাছ আছে, আর একটা পেয়ারা গাছ, এগুলা হচ্ছে এটা নিম গাছ। আর এখানে একটা মানে কিছু বাঁশ গাছ সৌন্দর্য বর্ধনের জন্য লাগাইছে, চিকন চিকন, ভালোই লাগে। ওখানে একটা পানির ট্যাপ আছে, ওই পাশে ওই যে শহর দেখা যাচ্ছে। ঢাকা শহরটা ছাদে উঠলে খুব সুন্দরভাবেই দেখা যায়। আর এখানে হচ্ছে এই পাশে মানে আমাদের হচ্ছে দুইটা অ্যাপার্টমেন্ট পাশাপাশি, তো এই পাশে আবার হচ্ছে দড়ি আছে, মানুষ কাপড় চোপড় টানায়। এখানেও মানে বাতাসে মানুষের কাপড় চোপড় পড়ে গেছে নিচে। আর এখানে আছে কিছু ফুল গাছ, এগুলো কি নামে বলছি না আমরা জানি না, অবশ্য এগুলো এমনিতে নর্মালিও হয় গ্রাম দেশে বিভিন্ন জায়গায়। এই হচ্ছে অবস্থা। আর একটু এই গোলাপ গাছটা আমার কাছে খুব ভালো লাগে, মাঝে মাঝে এখান থেকে নিয়ে চা বানায় খাই, খুবই ভালো লাগে। ওই যে এখানে পর্তুলিকা ছোট ছোট ফুল, এটাকে বলে নাক ফুল, এই ভ্যারাইটিটাকে নাক ফুল বলে, খুব সুন্দর লাগতেছে। তো আজকের মতো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা ও সাহায্য আমার জন্য অনেক 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 বড় একটা সাপোর্ট, অ্যাসেট, ভালোবাসা। আমি আসলে টাকা ইনকাম করার জন্য ব্লগ করি না, আমি জাস্ট ভালো লাগে, ভালোবাসার একটা। যদি টাকা ইনকাম করার জন্য ব্লগ করতাম তাহলে আমি এটার প্রতি ক্রেজি হয়ে যেতাম। প্লাস আমি মোবাইল না থাকা সত্ত্বেও
যেভাবেই হোক অন্য কারো মাধ্যমে হলেও ব্লগটা কন্টিনিউ করতাম। কিন্তু আমি অবশ্য এখানে একটা তুলসী গাছ আমার ভালোবাসার জায়গা থেকে বা ভালো লাগে, মানে প্রকৃতি বা নেচার আপনাদের সামনে সুন্দর সুন্দরভাবে খুব ভালোভাবে উপস্থাপন করতে, এই কারণে করি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার জন্য খুবই দরকার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।